বন্ধুরা রে আমার খন্দকের যুদ্ধের কথা তোমরা ভালো কইরাই জানো, ভালো করে শুনে নাও। আমার নবী কেমনে কাজ করেছে, আমরা আজকে কাজে দাঁড়াইতে পারি, নিজেরা কাজ করতে পারি না। সালামের কথা মানুষকে বলতে পারি, নিজেরা সালাম দিতে পারি না। অনেক হুজুর আছে দেখবেন রাস্তাঘাটে বারো কাউকে সালাম দিতে চাই না, ও মনে করে আমি হাম, আর সব ঘরের খাম। কথা বল না, কে দিছে তোমার এত বড় পাপ? মইরা দেখো কার কত দাম। এখনো সময় আছে, করতে হবে আল্লাহ রসুলের কাজ। আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন। বন্ধুরা রে আরে খাল খনন করতে যাই, আরে ভাই যুদ্ধের ঘটনাটা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীও যাই রে, আমার নবীর পেটে খাউন ভাই, আমার নবীর পেটে খাউন নাই রে ভাই, আমার নবীর পেটটা শুকায়া গেছে গো, পেটের চামড়াটা পিঠের সাথে লাগিয়ে গেছে। যদি জুব্বা পরা হয় দেখলে বোঝা যায় পেটটা বুঝি নিচের দিকে চইলা গেছে। আর আমরা খাইতে খাইতে আছে না নাই? কথা বল না কে? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর পেটে খাউন নাই রে, ঘরের কান্দাবাসীরা আমার নবী পেটে একটা পাথর বান্ধা নিচে গো। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত, ভালো করে শুনে নাও। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী পেটে পাথর বান্ধা গো, আমার নবী নিজেও এইবার কাছে নেমে গেছে। আল্লাহু আকবার। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাজ করতে হইব না, আপনি শুধু দেখায়া দিবেন, আমরা কাজ করব। আমার নবী কয় এই সাহাবীরা রে, তোমরা কাজ করবা আর আমি নবী তাকায়া তাকায়া দেখব, তা হইতে পারে না। আমি নবী নিজেও তোমাদের সাথে কাজ করব। আল্লাহু আকবার। আমার নবীর হাতে এই কাজের আসর নিছে রে, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু তিনিও কাজ করে রে ভাই। ঘটনাটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই খনন করতে যায় এমন একটা রড বের হয়, এমন একটা লোহা বের হয়, এমন একটা পাথর বের হয় যেটা ভাঙা সম্ভব হয় না, যেটা ভাঙা যায় না। এমন সময় এই সাহাবীটা কান্দে রে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এমন একটা পাথর বের হইছে গো নবী, ভাঙতে পারি না। আমার নবী কয় আমারে দাও, আমি একটু দেখতে চাই। আমার নবী অস্ত্র হাতে নিয়া একটা বাড়ি মাইরা দিছে, এমন একটা এসেম পাটি কইরা দিছে রে ভাই। আমার ঘরের কান্দাবাসীরা আমার নবী কোন আমলটা করল আজকে এই মাহফিল থেকে শিখে নিয়ে যাও, বাড়ির ভিতরে কাজে লাগাইবা। এই আমলটা তোমরাও করবা। আমার নবী বলছে যে এই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজের ভিতর বরকত নাই। যেই কাজের ভিতর বিসমিল্লাহ আছে, ওই কাজের ভিতর বরকত আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি, ও গো আমার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীও কাজ করে। যখন আমার নবী বাড়ি মারছে, কিতাবের ভিতর আছে এমন ভাবে গলে গেছে, মনে হয় বালির কণা সব হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। যা শত শত সাহাবীরা ভাঙতে পারে নাই, আমার নবী একটা বাড়ি মারছে, এমন একটা এসএম পাঠ করছে যে এসএমটা পাঠ করার কারণে আমার আল্লাহ জাগায় ভেঙে দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ।
এই এসমটা তোমরা বাধাই করবারে ঘরের কান্দাবাসীরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবী যখন বাড়ি মারতে গেছে রে ভাই, এরকম ভাবে যখন উষা করেছে, ভালো করে দেখেন, এইরকম ভাবে উষা করেছে। এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে রে, আমার নবীর পেটটা কেমন জানি দেখা যায়, কেমন জানি দেখা যায় জুব্বার উপর দিয়ে। কারণটা কি? এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। সব সাহাবীদের ক্ষুধার অবস্থায়, এই জন্য এরাও কাজ করে শান্তি পাই না। ও মায়ের নবী গো, আপনি এত সাহাবীরা যে কাজ করতে পারে নাই, আপনি কেমনে করলেন? আমার নবী কই যাবে, আমি কেমনে করছি জানো নি? ও যাবে না, তোমরা খাওনি খাও নাই, আর আমি নবী বুঝি খাইছি? না না না, আমি নবীও খাই নাই। এই বইলা আমার নবী যখন সুব্বাটা উষা করেছে, জাবর দেইখা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আল্লাহ গো, যাই নবীর না বানাইলে কিছুই বানাইতা না রে আল্লাহ, ওই নবীর পেটে খাউন নাই, আমরা কেমনে সহ্য করব? এইবারে জাবের রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আর নবী গো, ও মায়ের নবীজি, আমার একটু সময় দিবেন নি, আমি একটু বাড়িতে যাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়া রে ভাই জাবের বাড়িতে যাইয়া বিবিরে ডাক মারছে, বিবি রে, ও বিবি, খবর জানো নি নবীর পেটে খাউন নাই? ও বিবি, পারবি নি রে, পারবি নি, রহমতের নবীরে খাওয়াইতে পারবি নি? জাবের স্ত্রী কান্দার কয়ে, হে স্বামী গো, নবীর পেটে খাউন নাই, আমরা খাবো তা হইতে পারে না। আমার ঘরে একটা ছাগল আছে, আমার ঘরে কিছু জব আছে, আমার ঘরে কিছু জব আছে, জবগুলো পিছাইয়া রহমতের নবীর জন্য রুটি বানাইয়া আমার নবীর দাওয়াত দিয়া স্বামী গো, আত্মা বইরা খাওয়াবো। আমার নবী যদি আবার বাড়ি আসে গো, আমাদের জীবন ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যদি আসে, জীবন ধন্য। যান, আপনি রহমতের নবীর দাওয়াত দেন। এই আমরাও তো কাজ করি, আমরাও দিনের কাজ করি, আর নবীও দিনের কাজ করছে। দেখেন এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু কয়জনকে দাওয়াত দিবে? কারে? জোরে কোন? কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। এইবার জাবের যাইয়া রে আমার নবীর সামনে দাঁড়াইয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাড়িতে আপনার দাওয়াত গো নবী, জোহরের নামাজ পড়া আমার বাড়িতে দাওয়াতে যাইবেন। আমার নবী কই যাবেন রে, ও যাবেন, খাউন আছে নি? বলে আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণ খাউন আছে। আমার নবী কই যাবেন রে, যাও যাও যাও, তোমার বিবিরে বইলা দাও, আমার পুরা কাফেলা লইয়া যাবো তোমার বাড়িতে। আল্লাহু আকবার। হ্যাঁ, পুরা কাফেলা জাবের এবার নিচের দিকে তাকায় চিন্তা করতেছে, হায় হায়, আমি তো খাওন দিতে পারবো কয়জন? টাইনে টুইনে নাই, সেখানে 2-3 জন নিয়ে যায়, কিন্তু পুরা কাফেলার যদি সবাই নিয়ে যায়
তাইলে কি করবো? জাবেরের মনটা খারাপ দেই খারে ভাই, আমার নবী কই যাবে, আমি নবী তোমার বাড়ি খাবো রে, যাবে আর আমার সাহাবীরা না খায়া থাকবে, এমন নবী আমি না। আমি খাবো, আমার উম্মতে খাবে না, আমি নবী খাবো, আমার সাহাবীরা খাবে না। আমি নবী এমন নবী না, আমি যদি খাই আমার সাহাবীরাও খাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কি আমাদেরকে ভুলছে? বলে একটা সেকেন্ডের জন্য নবী বলে নাই। নবী যখন মিরাজে যায়, আপনারা মিরাজের ঘটনাটা পড়বেন। আল্লাহ বলছে সূরা বনী ইসরাইল প্রথম নম্বর 20টা 15 নম্বর পারায় আমার আল্লাহ তাআলা বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে নবীর মিরাজ সত্য না মিথ্যা? নবীর মিরাজ রাতে হইছে না দিনে হইছে? হ্যাঁ, আমার নবী যখন মিরাজে যাবে, আল্লাহ বলছে জিব্রাইল যাও নিয়ে আসো আমার বন্ধু নবীরে। জিব্রাইল কয় হুজুর আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। কার বাড়ি? কোন নবী কি গেছে? কোন নবী যাই নাই যেখানে, আমার নবী যাই সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। না না চা খাই, কি টেনশন করেন না, চা খাই না, বিড়ি খাই না, আবুল খাই না, কোনো কিছু খাই না। টেনশন নাই, আমি স্টেজে উঠে কোনো চা খাই না, কারণ আমি চা খাবো, অনেক মুরব্বী বাবারা আছে, এমনিতে তাদেরকে নিচে বসে রাখলে আমার কাছে লজ্জা লাগে, খুব কষ্ট হয়। তারপরে এটা সমাজ করতেই হয় নাকি? আমি যদি ওই মুরব্বীকে টান দিই, ওই যে একটা মুরব্বী বাজে, এই মুরব্বীকে টান দিই, আরও অনেক মুরব্বী, সবাইকে তার বসান যায় না, সেই হিসেবে আমি হয়তো টান দিই না। তো যাই হোক, আপনারা কি কষ্ট হইতেছে? আরেকটু চলবে? আমারে কিন্তু সময় দেওয়া হয়েছিল, প্রথমে দিছে প্রথমে দিচ্ছেন 11টা, তারপরে লিখে দিচ্ছেন 11টা 30। করেন আপনি আল্লাহ রসুলির কথাই শুধু বলেন, আল্লাহ রসুলির কথা, হ্যাঁ আল্লাহ রসুলির কথাই শুধু বলেন, আর কারণ আল্লাহ রসুলির জীবন কাহিনী বলেন। এই মাই গেল রে, ওরা ফজর নামাজ পড়লে তুই করস, নিজের সরকারি নিজে আগে তেল দে। মাইকের সাউন্ড সিস্টেম ভালো, এই জন্য ধন্যবাদ, লাইক দিলাম। ও মনে অনেক খুশি হইতেছে যে ভাইরাল হয়ে গেছি। তো যাও, নামাজ এমন একটা ইবাদত, নামাজ যারা পড়ে রাত 12টা 1টা 2টা বাজলেও তারা পড়বে। কথা বল না কেন? যারা পড়ে না, হ্যাঁ আগারে কবেন যে তুই আসরের নামাজ পড়ে ঘুমায়, তাও ফজরের নামাজ পড়িস, তাও বল। কথা বল না কেন? যারা পড়ার তারা ঠিকই, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বল ঠিক কিনা? নামাজ তো তারাই পড়বে, নামাজ তো তারাই পড়বে। হযরতে উমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا امانه له ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لا امانه له انما موضوع الصلاه من الدين كما موضوع الراس من الجسد। আল মুজাওয়াজ নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম উল্টাইতে পারবে না। তিনি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। পাঁচ সোজা নাকি? না বেদন আছে? আল্লাহ আকবার। আমার নবী যায় আল্লাহর বাড়িতে, সেখানেও যাই উম্মতের কথা মনে পড়ছে। আমার নবী আমি যাবো আল্লাহর বাড়িতে, আমার উম্মতকে কোথায় রাখবো? আমার সাহাবীরা কোথায় থাকবে? আমার সাহাবীদেরকেও নিতে হবে। সুবহানাল্লাহ। আজ আমাদের যদি একটা অফার আসে,
কয় গ্রামের ভিতরে আমি একাই মার, কাউকে বেরোতাম না। কথা বল না কে? হ্যাঁ, আবার একজন যদি একটু উপরে ওঠে দেখবেন দর্শন কালটা পাও ধরে টাইনে নামাইতেছে। এরকম হিংসুটে লোক আছে না নাই? আবার কিছু লোক দেখবেন ফিতনা বানাবে, কিচ্ছা চলবে না, কাহিনী। আচ্ছা ভাই, কিসা কারে কয়, কাহিনী করে কয়, বলেন তো আপনারা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? নবীর জীবন বৃত্তান্ত কি কিচ্ছা হয়, কাহিনী হয়? আপনারা কথা বোঝেন নাই? আচ্ছা, এই কিচ্ছা কাহিনী এটাকে আমার বাপের জীবন বৃত্তান্ত বলতেছি, আমার জীবন বৃত্তান্ত? হ্যাঁ, আপনার বাপের এই সভাপতির জীবন বৃত্তান্ত? কার জীবন বৃত্তান্ত বলতেছি? জোরে কোন? এই নবীর জীবন বৃত্তান্ত শোনার পরেও যার গায়ে আগুন জ্বলবে, বোঝা যাবে নিঃসন্দেহে সে বেঈমান। আরে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মনটা বেজারে কইরা রইছে রে, আমার নবী কই যাবে, ও জাবের আমি নবী খাবো, আমার সাহাবীরা খাবে না তা হইতে পারে না, যাও যাও যাও, আমার পুরা কাফেলা দইরা তোমার বাড়িতে যাব। এইবার জাবের যাইয়া বিবিরে কয়, এই বিবি রে দিনের নবী আইব রে বিবি, একা আইব না। জাবের স্ত্রী বলতেছে, আপনি টেনশন করেন কে, দুই একজন সাহাবী যদি সাথে আসে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আল্লাহু আকবার কর। জাবের কয় বিবি রে তুই বলতেছিস দুই একজন, খবর জানোস ভাই কি হয়েছে? বলে পুরা কাফেলার দইরে আসবে। আল্লাহু আকবার কর। জাবেরের স্ত্রী কয় আলহামদুলিল্লাহ। কি বলছে? জোরে কর আলহামদুলিল্লাহ। জাবের কয় কি রে, আমি ভয় পাই, আমার বিবি কয় আলহামদুলিল্লাহ। কারণ কি রে তুই আলহামদুলিল্লাহ বলি, কারণ কি? এটা কে বলছে? বলছে নবী বলছে। কি বলছে? নবী বলছে। বন্ধুরা রে আমার জাবেরের স্ত্রী কয় স্বামী গো, নবী যদি বইলা তাকে গো আমার কোনো চিন্তা নাই, কারণ নবী তো ভালো কইরাই জানে আপনি কেমন সাহাবী, আপনার ঘরে কেমন খাওন থাকতে পারে। ও স্বামী গো আপনি চিন্তা করবেন না, রহমতের নবী আইব, তিনি তো রহমতের নবী, শুধুমাত্র রহমতের নবী নয়, তিনি তো বন্টনকারী, আমার আল্লাহ তারে দেয়, তিনি বন্টন করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জাবের যাইয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি আপনি পুরা কাফেলা নিয়ে যাবেন, আমার বিবিও খুশি। আমার নবী কই যাবেন রে কি খাউন দিবারে যাবে, কি খাউন দিবা? যাবের কই ইয়া রাসূলুল্লাহ নবী গো কিছু সব আছে পিছাইয়া, আমার বিবি আপনার জন্য রুটি বানাইয়া আত্মা বইরা খাওয়াইতে চায়। আমার নবী কই যাবেন রে, ও যাবেন রে তোমার বিবিরে বলবা ওই রুটিগুলো বানাইয়া, ওই রুটিগুলো যখন পিছাইয়া রুটিগুলো বানাইয়া ওই রুটিগুলো যেই ডেস্কের ভিতর রাখবে, ও যাবেন রে ওই ডেস্কের মুখ খোলা যাইব না, ওই ডেস্কের মুখটা বন্ধ রাখবা, ওই ডেস্কের মুখটা খোলা যাবে না। আমি নবী যাইয়া দেখেছি খুলবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার নবী কই যাবে রে ও যাবে রুটি দিবা আর কিছু আসেনি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে আমার বিবির হাতে একটা বাচ্চা আছে ও মায়ের নবী গো 2 থেকে 3 কেজি গোশত হইব এর বেশি হইব না কচি ছাগল ছোট্ট ছাগল আমার নবী কই ছাগলটা সবাই কইরা যাবে রে রান্না কইরা যেই ডেক্সির ভেতর রাখবা ওই ডেক্সিটাও খোলা যাবে না ঢাকনাটা বন্ধ করে রাখবা কতটুকু হয়েছে দেখার প্রয়োজন নাই ও যাবে রে আমি নবী যাতে কোন যাব না ওই গোস্তের ডেক্সিও খোলা যাবে না আমার নবী হইল রহমতের নবী আমার নবী হইল দয়ার নবী আমার নবী হইল মায়ের নবী শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু চইলা যায় বাড়ির ভিতরের ভাই জাবের যাইয়া দেখে বিবি নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার কোথায় দাঁড়াইছে জোরে কর এইবার বিবি দাঁড়াইছে রে ঘরের কান্দা মহিলারা ভালো করে শুই না তোমার বাড়িতে মেহমান আসলে তুমি তো বেজার হও তোমার স্বামীর লোক আসলে তুমি বেজার হও ও মা রাগ করিস না রে মা যাদের স্ত্রী কেমন ব্যবহার করলো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কেমন ব্যবহার করেছে খাতুনে জান্নাতে মা ফাতিমা কেমন ব্যবহার করছে ওরে মা বোনেরা এদের জীবন বৃত্তান্তটা একবার শুই না যাও এদের জীবনটা একটু কইরা দেখো এদের মতো যদি জীবন গড়াইতে পারো আমি কইলা দিলাম রে মা খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে জান্নাত নসিব হইব বন্ধুরা রে আমার জাবেরের মনে এবার আনন্দের ঢেউ লেগে গেছে বাড়িতে যাইয়া দেখে বিবি নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো দাওয়াত দিছি তোমার বন্ধু নবীর মানুষরে দাওয়াত দিয়াবো আমি আত্মা বইরা খাওয়াইতে চাইলাম রে আল্লাহ আমার নবী আকানা আয়েশা পুরা কাফেলার লোক নিয়ে আইব এই শত শত মানুষ যদি আমার বাড়িতে আসে এই মানুষগুলো আমি কেমনে মেহমানদারি করাবো এই মানুষগুলো আমি কোথায় বসতে দেব এই মানুষগুলোকে আমি কোথায় খাইতে দেব আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল যা 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 দেখছসনি পাগন্ডি চোখের পানি ছাইরা দিয়া যাই নামাজের মুসাল্লাই কান্দে ও জিবরাইল রে দেরি করিস না আজকে জাবেরের স্ত্রী চাই খাবার রান্না করবে ওই খাবারের ভিতরে জান্নাতের খাবার ঢুকাইতে হইবে সেই কারণে কন্যায় আল্লাহু আকবার বরকত দেওয়ার মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিক কে আল্লাহ কষ্ট হইতেছে নি কষ্ট হইতেছে নি বাবাজি এখানে আসেন এখানে আসেন এখানে আসেন আল্লাহু আকবার কোন কি কষ্ট হইতেছে আর একটু চলবে তাদের আমল আমাদের আমলের দরকার আছে না নাই জাবেরের স্ত্রী কোথায় দাঁড়াইছে আমরা বিপদ হলে কার কাছে যাবো ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম চাবো কার কাছে আজকে তো আমরা চাওয়ার মতো চাইতে পারি না এই জন্য তো আমার বিপদও যায় এজন্য আল্লাহ বলছে মা কানা আল্লাহু লিইসলামু ওয়ালাকিন কানা আনফুসাহুম ইয়াসলিমু সূরা আনকাবুত আল্লাহ বলছে আমি কাউরে জুলুম দেই না সার সার জুলুম সেই তাই না আনে আজ আমাদের বিপদ কেন কাটে না কেন দূর হয় না নামাজি বহুত আছে নামাজিওয়ালার মতো নামাজি নাই
কারণ আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আমাদের ভিতরে নামাজি আছে, সকালবেলা ফজরের নামাজ পড়া যায় দেখবেন ক্ষেতের আইলে দাঁড়ায়া, হ্যার ক্ষেতটা যখন আইল ছাড়ে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে যায়। কথা বল লাগে, আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকা আইল করছে 3 বেকা। ওই মসজিদের ভিতরে ওই মুসল্লি এসে কয় কি সামনের কাতার দাঁড়া, কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। ওদিকে যে আইল 3 বেকা ওটার চিন্তা নাই, ওকে কাতার সোজা করো। এটা বলি আমার কাছে দোষ আছে না নাই? আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সাতক্ষীরার জেলায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সদা সর্বদা। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আলোচনা নিয়ে যান, আমি দলিল দিয়ে যাচ্ছি। এমন একটা আয়াত আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতর, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতুহুম হাসানা। জীবনে যত গুনাহ করছো যদি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারো, নেক কাজ করতে পারো, আমার আল্লাহ বলছে তার তামাম জীবনের গুনাহকে maaf করে দিয়া ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে বল সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন পড়ি কিন্তু কোরআনের অর্থ বুঝি না। আজকে আমরা কোরআন ঘরে ঘরে রাখি কিন্তু কোরআন পড়ি না। এই যে মুরব্বি আসছে জিগা দেখেন, এরা যখন বিয়ে করছে, কথাটা গোমর কথা ফাঁস করে দিলে তো অনেকের জ্বলবে। এরা যখন বিয়ে করছে ফজরের নামাজের আগে, আসানের আগে লজ্জার খাতিরে হলে উঠটা ফরজ গোসল কইরা নাই না দাঁড়ায় গেছে, নামাজ পড়া নতুন বিবিটা জাটা হাতে নিয়ে ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। কথা বললে কে? আর এখনকার ডিজিটাল মেয়ে বাড়ির ভিতর আসছে, বেলা 10টা বাজে যায়, ওর ঘুম ভাঙে না। ওদের নামাজ আছে? হ্যাঁ, আবার তার উপরে আনছে 2 দিন পরে বড় একটা এলইডি টিভি। যদি না থাকে টিভি, থাকে না ঘরের ভিতরে বিবি। হ্যাঁ, কি ঠিক আছে নি? কয় আবার 2 দিন পরে 15 দিন না যাইতে কয় হুজুর বউ থাকে না। আরে তোর বউ থাকবো কেমনে? হ্যাঁ, কয় হুজুর একটু দোয়া করে দিন, আমার ঘরের ভিতর শান্তি নাই। কয় কে? কয় কি? কয় শালি প্রতিদিন রাইতে গুতাগুতি। স্বামী যদি বউরে 1টা দেয়, বউ দেয় 3টা। কথা বল না কে? কারণ কি? জ্বালা। কারণ কি? জ্বালার কথা কয় দেবো? হ্যাঁ, রাগ করেন না ভাই, জ্বালা জ্বালা শুরু হয়ে গেছে। এর কারণ হলো সারা দিন ওরা দেখে টিভি। নায়ক শাহরুখ খান, শাকিব খান, ওদের চেহারা কি খারাপ? ও সারা দিন দেখে সিরিয়াল, আর নায়ক শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা যাইছে কালাসান। মেয়েটা ভাবে আমি সারাদিন দেখলাম কি আর পাইলাম কি? হ্যাঁ,
আগুন তো জ্বলবেই, কথা বল না কেন? অশ্লীল গান চলবে, সিরিয়াল চলবে, যদি চলতে হয় একটা কোরআন তেলাওয়াত চালাও, যদি চলতে হয় একটা ধর্মীয় আলোচনা চালাও, যেটা শুনলে মানুষের অন্তরের ভিতর ভয় আসবে। আল্লাহ বলছে যারা আমি আল্লাহর নাম শোনার পরে যাদের অন্তরের ভিতর ভয় আসে, সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যারা আমার নাম শোনার পরে যাদের অন্তরের ভিতর ভয় আসে, আর আমার দেওয়া কোরআনের আয়াতগুলো শোনার পরে তারা মনোযোগ সহকারে শোনে, আমি আল্লাহ ওদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি করে দেই। জোরে বল সুবহানাল্লাহ। ঘরের ভিতর শান্তি আসবে যখন কোরআন তেলাওয়াত চালু হবে। বন্ধুরা রে আমার ঘরের কান্দাবাসীরা এইবার রহমতের নবী যাইব রে। আমার নবী সাহাবীদের কয় সাহাবীরা রে যাব আমরা সাবেরের বাড়িতে, দাওয়াতে খাইতে সবাই রেডি হয়ে যাও। এক সাহাবী আর এক সাহাবীর দিকে তাকায়া চিন্তা করে ব্যাপার কি, তাই কি সম্ভব? জাবের তো আমাদের সাথে কাজ করলো, জাবের বেড়েই তো খাওয়ান নাই, আবার এতগুলো লোক হুজুর দাওয়াতে যাবে চাই, একজন আর একজনের দিকে তাকায় আড়াইছে। বন্ধুরা রে জাবেরের স্ত্রী জাইনাবাদের মুসাল্লায় আমার মালিক রে ডাকে, আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে, আল্লাহ কয় জিবরাইল আমি ওই ঘরের ভিতরে আজকে আমি জান্নাতের খাবার পৌঁছায়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সাথে কি রাজিলা বাসিরা, এইবার জাবের এবং জাবেরের স্ত্রী দুইজন মিলিয়া খাবার তৈরি করে, রুটি গুলি বানাইয়া সেই ডেক্সির ভিতর রাখা হয়, ডেক্সি খোলে না, কারণ নিষেধ করছে আমার, নিষেধ করছে কে? রহমতের নবী নিষেধ করেছে রে ভাই, একটা কথা অমান্য করা যাইব না, আমার নবীর কথাকে অস্বীকার করা যাইব না। এইবার জাবের রান্না রেডি করছে রে, জাবের রান্না রেডি কইরা রে ভাই রাস্তার দিকে তাকায় তাকায় অপেক্ষা করে রে বন্ধু। এমন সময় আমার রহমতের নবী দিনের নবী আইব, এই সময়টার ভিতরে ছোট্ট একটা ছেলে ছিল। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, বড় ছেলেটার নাম হচ্ছে আব্দুল্লাহ, ছোট ছেলেটার নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান যাইয়া আব্দুল্লাহরে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে ও বড় ভাই আমাদের ছাগলটা কই, আমাদের ছাগলটা কই। আরে বড় ভাই কই ছোট ভাই রে, ও ছোট ভাই আমাদের বাড়িতে নবী আইব রে, এই জন্য আব্বা ছাগলটা জবাই করে পালাইছে, এই জন্য আব্বা ছাগলটা জবাই করছে, আমি নিজে সাথে ছিলাম। ছোট ভাই কই ভাই রে ভাই আমারে কেন ডাক দিলা না? বলে তুমি তো ঘুমিয়েছিলা। ছোট ভাইটা কান্দে আর কই বড় ভাই রে নবী আইব আমার মা ছাগল খাওয়াইব, অথচ ছাগলটা জবাই করলো আমার ডাক দিল না। ও বড় ভাই কেমনে জবাই করছে? দুইটা বাচ্চাই ছোট বাচ্চা, ভালো করে শুনে নাও। এইবার বড় ভাইটা কই এইখানে পালাইয়া তারা জবাই করা হয়েছে। বলে কেমনে জবাই করলো আমার একটু দেখায় দাও। বলে দেখাই তো এত ছুরি লাগবে। বলে কোন ছুরি? বলে যেই ছুরি দিয়ে ছাগল জবাই করা হয়েছে। এইবার বড় ভাইতে যাইয়া রে ছুরি আইনা রে ভাই ছোট ভাইটারে শুয়াইয়া বলতেছে ভাই রে ভাই ছাগলটা এরকম ভাবে শুয়াইয়া আব্বা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সবাই করে পালাইছে। আর যখন একটা ছুরি চালায়া দিছে রে অমনি গলাটা সবাই হইয়া গেছে রে। এইবার প্রাণ পাখিটা পার হয়ে যাইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফলটা
তো সবার খাইতে হইব। এইবার প্রাণ পাখিটা বের হয়ে যাইব। হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে সভাপতির গলে, শেষ করিবে সভাপতির জীবন পাগল নয়ন। হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিবে আমার জীবন পাগল মন। বন্ধুরা রে ছোট ভাইটা যখন ছটফট করে রে, বড় ভাইটা তাকায়া দেখে রে। ছাগলটা যেমন ছটফট করেছে, আমার ছোট ভাইটাও তো ছটফট করতেছে। ছাগলটা যেমন নিস্তেজ হয়ে গেছে রে, আমার ছোট ভাইটাও নিস্তেজ হয়ে গেছে গো। আমি বুঝতে পারলাইছি আমার ভাইয়ার জীবনে দাঁড়াইব না, আমার ভাইয়ার জীবনে কথা বলবো না। এইবার বড় ভাইটার মনের ভিতর ভয় লাইগা গেছে। এইবার চিন্তা করে আমি কেমনে বাড়ির ভিতরে যাব, আমি কেমনে মায়ের সামনে দাঁড়াবো। নবী আইব আমাদের বাড়ি গো। এই মুহূর্তে আমি বাড়িতে গেলে আমার মা তো মাইনা নিতে পারবে না, আমার বাপটাও তো মাইনা নিতে পারবে না। এইবার বড় ভাইটা একটা দৌড় মাইরা দিছে রে। কোন কোন রাতের ভিতর উল্লেখ করা হয় বিশাল বড় একটা পাহাড়ে ওঠে, কোন কোন রাতে আসে খেজুর গাছের উপর উঠতে পালাইছে। আরে বড় ভাইতে যখন গাছে উঠতে গেছে গো, এইবার জাবেরের ইস্তেকায়ে এই স্বামী গো, আমার তো ভালো লাগে না, আমার মনের ভিতর কেমন যেন আনসান করে। এ বাজান রে, মায়ের সন্তানের যদি কিছু হয় মার কাছে খবর চাই কি চাই না? জোরে বল, আর একটু জোরে বল। বলে চলে বন্দা দূরি সাউজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বলে চলে বন্দা দূরি সাউজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জাবের বিবির সাথে কথা বলে, তাদের ভিতরে নবীর প্রেমটা ছিল কেমন, তাদের ভিতর কেমন প্রেম ছিল আর আমাদের ভিতর কেমন। জাবেরের স্ত্রী বলতেছে, স্বামী গো, আমার তো কেমন যেন মনের ভিতর আনচান করে, আমার তো ভালো লাগে না, একটু যান আমার সন্তান দুটোকে ডাক দিয়ে নিয়ে আসেন, ওদেরকে আমার সামনে একটু রেখে দেন। আজকে নবী আইব, আমার সন্তান দুটোকে বাইরে রাখা যাবে না, আমার নবীর সামনে রাখবো। যান, আমার নবী যেন ওদের মাথায় একটু হাত বোলায় দেয়, আমার নবীর কাছ থেকে দোয়া নেবো। আল্লাহ বন্ধুরা রে, আমার মা জননী কত ভালোবাসে রে ভাই। মায়ের মনের ভিতর আনচান লেগে গেছে, মা জননী কান্দার কয় আমার তো ভালো লাগে না, আমার মনের ভিতর কেমন জানি ঝড় শুরু হয়ে গেছে, আপনি একটু যান। এইবার জাবের রওনা দিছে রে, আব্দুল্লাহ আব্দুর রহমান বইলা ডাক মাইরা দিছে গো, সারা শব্দ পাওয়া যায় না। যেইখানে ছাগল জবাই করা হয়েছে ওইখানে কি যেন দেখা যায়। এইবার মনে মনে না জাবের, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এইবার পা পা করে আইটা চইলা যায়। আরে যেইখানে ছাগল জবাই করেছে রে, যায়া দেখে ছোট সন্তানটা ওইখানে পইরা রইছে। জাবের কান্দার কলো, বাবা রে আমি কি দেখলাম রে বাবা, আজকে নবী আইব আমার বাড়ি, আর আজকে আমি দেখি আমার সন্তানের গলায় ছুরি আমার বুঝে আসে না। তাদের দুইটা চোখ বড় পানি বুকু বাড়াবে
শয়তানে কাঁদতে কাঁদতে রে ভাই ছোট্ট সন্তানটারে বুকের সাথে আনজায়া গো চোটের উপরে চোরা মাইরা বাড়ির ভিতর রওনা দিছে। বিবিরা ডাকে মারছে, বিবি রে ও বিবি, এইবার তোমার সন্তান রে পাইছি রে বিবি, যাও রে বিবি যাও, তোমার সন্তান রে ঘুমের ঘরে এখন শোয়া দাও। এইবার বিবি কয় স্বামী গো আমার সন্তানটারে আপনি শোয়াইতে বলেন কারণটা কি? ও বলে বিবিরা জানো শুনি তোমার জাতু এমন গুণ দিছে রে বিবি, আর জীবনে চোখের পাতা খুলবে না, আর জীবনে কোনদিন মামা কইয়া একটা ডাক মারবে না। আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে জামাই সেরে গেল জানো মেলা গিয়া, আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে জামাই সেরে গেল জানো মেলা গিয়া, আর কারে ডাকিব। এইবার জনম দুখনি মা কান্দে আর কয় এই স্বামী গো নবী আইব আমার বাড়িতে, আজকে আমার বাড়িতে কান্নার কোনো রোল ফালানো যাইব না। আমার বাড়িতে যদি আমরা স্বামী স্ত্রী কান্দি গো পাড়াপড়শি মানুষ চাই না যাবে, পাড়া প্রতিবেশী জানলে ও স্বামী জানেননি এই কবর সইলা যাবে নবীর কানে, আর নবীর কানে যদি যায় মৃত বাড়িতে আমার নবী এইভাবে আমার বাড়িতে যে খাবারের আয়োজন করেছি আমার নবী খাইতে পারবে না, নবীর পেটে ক্ষুধা রয়াই যাইব স্বামী গো, কান্না করা যাইব না, কারণ দিনের নবী আইতেছে আমার বাড়িতে ও স্বামী গো, কারণ সুলতানের চাইতে আমার নবীরে আমরা বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে সন্তানের চাইতে নিজের জীবনের চাইতে ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পরে বলবো না। ওরে আল্লাহ দেন না 11:30 পার হয়ে গেছে। বলেন হ্যাঁ আপনারা টাইম দিয়েছেন 11টা পর্যন্ত। না না এই তো দেবে আর 12টা পর্যন্ত দেবে পুরো ঠিক করে দেই। দেখেন আজকে সভাপতি পাইছেন আপনারা। ঘরে থেকে আইছেন? আমার থাকে রিঙ্কুরি কি বলি জানেন, যে কোনো আল্লাহ রসুলের কোনো কথা হচ্ছে না, তাই আপনারা আমি বারবারই বলছি, সেই জন্যই আল্লাহ রসুলের কথা 12টা পর্যন্ত বলেন। কি ভাই আপনারা কি আরেকটা আলোচনা শুনবেন? না ওই এটা শেষ হোক তারপর আবার এটা শেষ না আবার আলোচনা যাব? না না হবে না, আপনি যাবেন শেষ করেন। ভাই দর্শকের মন জয় করা কঠিন। গত রাত্রে যে আপনাদের পাটকেল কাটা ছিলাম, আমাকে ওরা বিষয় দিচ্ছে একটা, সেই বিষয়টা আলোচনা করেই আবার আরেকটু পরে আর এক বিষয় নিয়ে আসছে। তাহলে কতক্ষণ চালান যা? না না ঠিক আছে, আপনি যাবেন আপনার। যাই হোক, আল্লাহ আকবার কোন। নবীর জীবন বৃত্তান্ত ভালো লাগে কি লাগে না? একসাথে বলেন আল্লাহ। এই পাগলদেরকে এই জায়গায় পাগল ভাই আসছে যে নবীর কথা শুনে আলোচনা শুনে ঘরে থেকে চলে আসছে ঘুমের ঘর থেকে। আল্লাহ আকবার কোন। এই জন্য তো আমি বলি, যার ভিতরে কোরআনের প্রেম আছে, যার ভিতরে আল্লাহ রসুলের ভালোবাসা আছে, ওই ব্যক্তি ঘুমের ঘরে থাকতে পারবে না, রাস্তায় থাকতে পারবে না, পাগলের মতো প্যান্ডেলে ছুটে আসবে। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন।
আর একটু জোরে করে আমিন। আর কিছু হোক বা না হোক, আমি তো 8টা পরে আপনাদেরকে নিয়ে একটু মোনাজাতটা তো করতে পারবো নাকি কোন? আমি তো একজন মুসাফির, এক এক দিন এক এক জেলায়, এক একটা দিনে এক একটা জেলায় প্রোগ্রাম করতেছি। আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ বাইরেও যাচ্ছি শুধুমাত্র দিন প্রচারের ক্ষেত্রে। আল্লাহ এই বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই বলে আমিন। বন্ধুরা রে আমার, এইবার জাবের স্ত্রী কয় স্বামী গো, ও স্বামী গো, আমার তো মনের ভিতর আনচালে করে গো স্বামী, একটা সন্তান হারাইছি, আমার বড় সন্তানটারে আমি বুকে আনজায়া রাগেতে চাই। এই স্বামী গো, তাড়াতাড়ি যান, আমার বড় সন্তানটারে তালাশি কইরা আমার বুকে দিয়া আমার পুরা বুকটা ঠান্ডা কইরা দেন। আল্লাহু আকবার কোন। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারে আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, ফুরায় অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, যার ব্যথা সে জানে কথা কন। এইবার জাবেরের স্ত্রী কয় স্বামী গো, জান জান জান, আমার বড় সন্তানটারে তালাশি কইরা আমার বুকে দিদা, আমার পুরা দেহটা ঠান্ডা কইরা দেন। এইবার জাবের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে রাস্তায় নেমে গেছে। আমার মুরব্বি বাবাজিরা গো, জাবেরের স্ত্রী কানতেছে বাড়ির ভিতর, চাই নামাজের মুসাল্লাটা বিছায়া বলতেছে, মালিক তোমার নীলা খেলা বোঝা যায় না। বন্ধুরা রে আমার, জাবের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে তালাশি করে রাস্তা দিয়ে যায়। যেইখানে ছোট সন্তানটা পইরা ছিল রে ভাই, ওইখানে যাইয়া একটা ডাক মারেছে, আব্দুল্লাহ রে, ও বাবা আব্দুল্লাহ, কই রইলি রে বাবা, আই রে আয় আয়। আরে আব্দুল্লাহ যখন শব্দ পাইছে গো, উপর দিকে চিন্তা করে আমার বাবার সামনে যদি আমি যাইব, আমার ছোট ভাইটাকে মারার অপরাধে আমার বাপটা বুঝে আমার রাখবে না, আমার বাপটা বুঝে আমার ছাড়বে না, এই চিন্তা করে ভয় কইরা উপর থেকে যখন একটা লাভ মাইরা দিছে রে ভাই, এইবার ছটফটে কইরা বড় সন্তানটাও মারা যাই গো। এইবার জাবের শব্দ পায়া দৌড় মারছে রে ভাই, যায়া দেখে বড় সন্তানটা ছটফটে কইরা মারা যায়। এইবার জাবের ডাকে দিয়া কই, বাবা রে, ও বাবা, কি ঘটনা কইতে গেলে একবার জানাইলা না রে বাবা, এভাবে তুমিও সইরা গেলা, তোমার জনন্ত কোনি মায়ের আমি কি দিয়া বুঝতে, তোমার ছোট ভাইটা মারা গেছে রে বাবা, তোমার মা জননীর কাছে তোমার দিয়া তোমার মায়ের কলিজাটা ঠান্ডা করতে চাইলাম। ও বাবা,
তুমিও তো চইলা গেছো, এইবার তোমার মায়ের আমি কি দিয়া বোঝাবো? এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু চোখের পানি দুইটা নিয়া এইবার সন্তানটারে বুকের ভিতর আনজাইয়া এইবার সন্তানটারে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায়। গেটের সামনে যায় কই বিবি রে, ও বিবি তাকায়া দেখ, রহমতের নবী আইব আমার বাড়ি, আমার দিনের নবী আইব আমার বাড়ি, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে। আমার ছোট সন্তানের কাছে যেই রাস্তায়, আমার বড় ছেলেটাও গেছে সেই রাস্তায়। জাবের স্ত্রী কয় আল্লাহ গো, তোমার নীলা খেলা বোঝা যায় না, আমার সন্তানটারে তুমি আমনে নিয়ে গেলা গো আল্লাহ। রহমতের নবী আইব আমার বাড়ি, আমি মা জননীর চোখে যদি চোখের পানি থাকে, আমি মা জননী যদি কান্নার আওয়াজ করি, পারাবতীর বেশির কানে যদি চইলা যায়, এই বাড়ির ভিতর যদি কান্নার রোল পইরা যায়, আমার নবীর কানে গেলে আমার নবী আমার বাড়ি কেমনে খাইব? আমার নবী যদি না খায় আমি তো সইতে পারবো না। আমার নবীকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ সন্তান হারাইছি, আমি তোমারে বুঝাইয়া দিতে চাই, আমার সন্তান নিয়ে তুমি কি করবা? আমার সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার জীবনের চাইতে, সন্তানের চাইতে, ধন সম্পদের চাইতে, সব কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসি বই আল্লাহ। এই বইলা চোখের পানিটা মুচ্ছা কয় স্বামী গো, এক ফুটা চোখের পানি ফালানো যাইব না। ও স্বামী গো, আমার সন্তান মরার আগে যাবি আমরা এখন তেমনি থাকবো। আমার নবী যেন বুঝতে না পারে, আমার সন্তানটারে এখন কাপড় দিয়া পেছাইয়া ঘরের ভিতর শোয়া দেন, আমার সন্তানটারে ঘরের একটা কোণের ভিতরে ঢুকাইয়া দেন। ও স্বামী গো, নবী আইব আমার বাড়ি, আমার নবী খাইব আমার বাড়ি, আত্মা বইরা নবীরে খাওয়াবো, আমার নবীরে আত্মা বইরা খাওয়াবো। আমার নবী খাবে, আমার নবী যাবে, তারপরে আমার সন্তানের কথা প্রকাশ করব, এর আগে প্রকাশ করা যাইব না। আল্লাহু আকবার। বন্ধুরা রে এইবার আমার নবী যখন রওনা দিছে রে, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 দেরি করিস না, এই মুহূর্তে আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবী যাইব দাওয়াত খাইতে জাবেরের বাড়ি। আমার বন্ধু নবীরে বইলা দাও, জাবেরের দুইটা সন্তান আব্দুল্লাহ এবং আব্দুর রহমানকে আমার নবী যেন ডানে এবং বামে বসাইয়া আমার নবী যেন খায়, তাদেরকেও খাওয়ায়, তাছাড়া আমার নবী যেন খাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আইছে রে, জিবরাইল আইসা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যাইবেন জাবেরের বাড়িতে দাওয়াত খাইতে। ও নবী গো, জাবেরের দুইটা কলিজার টুকরা সন্তান রয়ে গেছে, নবী গো আপনি যাবেন তার বাড়িতে খাবেন, আত্মা বইলা খাওয়াইতে চাইছে। আল্লাহ বইলা দিছে নবী গো, জাবেরের দুইটা সন্তান রে একজনের ডাইনে আর একজনের বামে বসাইয়া আপনি নিজে আত্মা বইলা খাবেন, জাবেরের সন্তানদের কেউ খাওয়াইবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী
সবাই দাওয়াতে যাইব। এ আমার মুরব্বী বাবারা ভালো। এখন এই যে আমাদের ভিতর অনেকে দেখবেন অনুষ্ঠানে যাবে, অনুষ্ঠান করবে। আমি অনেক জায়গায় দেখছি যেই ব্যক্তিটা নিজের মা বাবার জন্য দোয়ার আয়োজন করছে, লক্ষ টাকার গরু জবাই করে মানুষকে খাওয়ায়, অথচ সে নামাজ পড়ে না। কথা বল না কে? আবার এমনও সন্তান আছে যেই সন্তানগুলো নিজের বাপ মা বাচ্চা থাকতে এক মুঠ ভাত দেয় না, অথচ মরে গেলে গরু জবাই করে খাওয়ায়। এই কথা বল না কে? আমি 40-এর বিরোধিতা করি না ভাই, রাগ করিস না। যে ইমাম সাহেব এই দোয়ার অনুষ্ঠানে যায় তাদেরকে সতর্ক করে না, তাদেরকে বলে না, খালি ডুব করে খায়, ওই ইমামের ভিতরে ভেজাল আছে। একটা দাওয়াতে যা বন্ধ করেন, একটা দাওয়াতে যা বাধা দেন, যেরকম ভাবে করা যাবে না। তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি যদি না খাওয়াও আর মরার পরে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ নাই। কথা বল না কে? এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহন আমার মরলে খাওয়াও। বলেন, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি বাবা বার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আমি কি বানোয়ারি কথা বলতেছি না? আবার মা বাবার ব্যাপারে আল্লাহ ওয়াজ করে নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথা বল ঠিক কিনা? ঠিক। সব বলবা আজকে সব কইলি কি কোন রাজি আছেন নি আপনারা? তামা করে এলাম আজকে। ঠিক। বাপটা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, এই বদমাইশ ঢাকা শহরে চাকরি করে, সাতক্ষীরা শহরে চাকরি করে। বাপ অসুস্থ হইলে ফোন দিলে খবর নাই, রিসিভ পর্যন্ত করে না। যদিও রিসিভ করে কয় গ্রামের ডাক্তার নিয়ে প্যারাসিটামল দে। শাশুড়ি অসুস্থ হয়েছে, শালি ফোন দিছে, দুলা ভাই দেখছেন বুঝছে, কয় দুলা ভাই মা অসুস্থ, কয় তাড়াতাড়ি নিয়ে যা ভালো ক্লিনিকে, যত টাকা লাগে আসি। কথা বল না কে? আর শালি বাইরে খুশি, এই জন্য শালি গান গায়, রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলা ভাই হয়া যায় অস্থির। আছে নাই? ওগুলো বন্ধ করে আজকে চালু করতে হবে কোরআনের কথা, হাদিসের কথা। কথা বল ঠিক কিনা? নামাজ পড়ো, রোজা করো, করো জিকির, ইমাম রে না দেখলে মুর্শিদ হয়া যায় অস্থির, মুসল্লিরা ইমাম রে না পাইলে মুসল্লি হয়া যায় অস্থির। কথা বল, চল বলি। বাপ মা যদি বাচ্চা থাকতে যেই সন্তান বাদ দেয় না, আমি বলি, আমি সরাসরি বলে দিই, তোরা আমারে দাওয়াত দিস না। আর যদি দাওয়াত দেস জুতার বাড়ি দেবো। কথা বল না কে? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, ওদের গালে গালে জুতার বাড়ি। সিটার চাকরি করে, বাপ মা যেই দিন অসুস্থ একবারে পড়ে গেছে, আর ছোট ভাইকে ফোন দিয়ে কয় আব্বা তোর কথা বলতে পারতেছে না, খাইতেও পারতেছে না, গত রাত্রেও কথা বলছে, তোর কথা বারবার কইছে, তাহলে আসতেছে।
এবার সিটার রওনা দিছে, ফল কিনছে, আপেল, কমলা, মালটা, আঙ্গুর, জুস আছে না, এরকম বস্তা ধরে নিয়ে এসে, আব্বা খাও। আব্বা কি খাও? আব্বা কি আর খাইতে পারে? আব্বা তাকায় দেখতে চাই রে, তোর মতো সিটার এই সাতক্ষীরা জেলার ভিতর তুই লোক আন্তর্জাতিক সিটার। কথা বল না কেন? বাপ চিন্তা করে, আমি যখন খাইতে পারতাম তখন খাওয়াস নাই, আজকে আমার খাওয়ান বন্ধ, আল্লাহ রিজিক বন্ধ করে দিছে, আর আজকে আমার সামনে দিয়ে ঘুরাইতেছাস, তুই আন্তর্জাতিক সিটার। কি চলবে নি? চলবে, হ্যাঁ যুবক ভাইরা, চলবে নি? চলবে মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, জোরে কোন? না। আজকের থেকে ওয়াদা করবা, যাদের মা বাবা জীবিত আছে আত্মা ভরে মা বাবারে ভালোবাসবা, আত্মা ভরে খাওয়াবো। ইনশাআল্লাহ। ভাই আমি ওয়াজ করতেছি ভাই, আপনারা বিশ্বাস করেন, বিশ্বাস করেন, একটা বার আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আপনি এই কাজটা করে দেখেন, আপনি যেই কাজে হাত দিবেন ওই কাজের ভিতর বরকত পাবেন। যদি মা বাবারে আপনি খুশি করতে পারেন, আর মা বাবারে কষ্ট দিয়া, আমার মতো হুজুরে দিয়া, মক্কা মদিনা হুজুরকে দিয়া যদি আপনি দোয়া করেন, কিছুই হবে না। আপনার মনে রাগ করতেছেন না, দমতেন কে? আরে আর একটু করে দিলে আমি ব্যাগটি নিয়ে উপরে যেতে বুঝলেন না, আমার হাড় দুর্গ না, একটু কিন্তু হাড় কি সভাপতি যাও। হ্যাঁ সভাপতি সাহেব, হ্যাঁ ওই ওই ওইটা ওই শেষ করে দেন ওই পর্বটা দিয়ে, তারপরে ওই এটা লাস্ট ওই ওই এটা ছেড়ে দেন। শেষ করে দেন, 11টার কাছে 12টা। আপনি এই বলি ওই যে দোয়াদের এটা না, ওইটা শেষ করে কালেকশন মনে করতে হবে। আমি বলছি না না, ওইটা শেষ করে আমি সাতক্ষীরার জমিনে যতগুলো মাহফিল করছি আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগছে।